কি ভাইয়া তুমি খুশি? অনেক খুশি ভাইয়া। বুঝলেন? আসলে আপনি এই সময়কালে যে আপনি আমার পাশে দাঁড়াইছেন, আপনার সাহায্য করছেন, আমি যে আপনাকে কি বলবো ধন্যবাদ দেবো আমি নিজেও জানি না ভাই। এসেছি তাদের কাছে যদি মুখে একটু হাসি ফোটে। 2 দিন ধরে ভাই না খাওয়া কিছু খাই না ভাই, একেবারে অবস্থা এমন হয়েছে। আপনার সাথে আমার দেখা হয়ে গেছে, আপনি এই করছেন ভাইয়া, অনেক কৃতজ্ঞতা ভাইয়া। 2 দিন ধরে না খাওয়া তুমি? আল্লাহ, এখন তোমার সন্তানটাকে দেখো তো একটু, দেখছো? ধরো, তুমি করে নাও, করে নাও। আল্লাহ, পরিচয় ভরে গেছে এখন। হ্যাঁ, খুশি, খুশিতে কান্না করতে ইচ্ছা করতেছে কিন্তু চোখ দিয়ে পানি আসতেছে না। কেন পানি আসে না কেন? 2 দিন ধরে অনেক কান্না করছি ভাই, কি বুঝতে করবো পারছি। না করবো বুঝতে পারতেছি না, মাথা কাজ করতেছিল না, কিভাবে টাকা ম্যানেজ করে কিভাবে হাসপাতাল থেকে নিয়ে যাব, এই চিন্তায় মনে করেন যে মানে একটা মানুষ কোন পর্যায়ে চলে গেলে তার চোখের পানি পর্যন্ত শেষ হয়ে যায় জানেন? যখন উনি কান্না করতে করতে ওনার চোখের পানি একদম শেষ হয়ে যায়, যে কতটা কষ্ট থাকলে, কত পরিমাণ কান্না করলে শেষ পর্যন্ত তার চোখের মানে বুক ফেটে যায়, অন্তত চোখের পানি বের হয় না আর। কত পরিমাণ কান্না করলে, যে আপনারা একবার চিন্তা করেন যে আল্লাহ পাক আমাদের কতটা ভালো রাখছে এই দুনিয়াতে, তারপর আমরা আমাদের জায়গা থেকে অভিযোগের শেষ নাই আমাদের, অথচ ওনার দিকে একবার তাকালে আমাদের নিজেদের অবস্থানটা আমরা বুঝতে পারি। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলছেন যে তোমার থেকে যে বড় তার দিকে তাকাবা না, সবসময় তোমার থেকে যে নিচে আছে তার দিকে